কি অবস্থা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন ভাইরা আমার? সো আজকে আমরা যাব গ্র্যান্ড ভাওয়ালে। চলেন চলে যাই। 50 টাকায় গ্র্যান্ড ভাওয়ালে সারা দিন যত খুশি তত এনজয় করা যাবে। আপনারা So কখন আজকে দেখেছেন? আমরা সেখানে যাব চলেন যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে চলে যাব কেরানীগঞ্জের গ্র্যান্ড ভাওয়ালে, অনেক মজা হবে, এনজয় হবে। সো আমি অনেকক্ষণ ধরেই বকর বকর শুরু করছিলাম জাহিদ এবং সাইদের সাথে, তো শেষমেশ তারা নিচে নেমে আসছে। তো আমরা সবাই এখন একসাথে রওনা দিব। আশা করি দিনটা খুব ভালোই যাবে। So আমরা গ্র্যান্ড ভাওয়ালে এই প্রথম যাচ্ছি, এর আগে কখনো যাওয়া হয় না। 11:10 বাজে। তো দেখি 11:10 আমরা বাসা থেকে বের হইলাম, এখন কতক্ষণ লাগে দেখা যাক। হ্যাঁ চলেন ইনশাল্লাহ। আশা করি সময় লাগবে না, কারণ যেহেতু আমাদের দুইটা বাইক রয়েছে, আমাদের সময় বেশি লাগার কথা না। তো শুরুতেই তোমাদেরকে গ্র্যান্ড রিসোর্টের অ্যাড্রেসটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়া কেরানীগঞ্জের আটিবাজারে অবস্থিত ভাওয়াল মনোহারিয়া। সো আমাদের এখন বাইকের তেল নিতে হবে, তেল প্রায় শেষ। আমরা মিরপুর 1 নাম্বার পাম্প থেকে তেলটা নিয়ে নিলাম। তো জাহিদ ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ জাহিদ ভাইয়ের তেল এবং আমার গাড়ির তেলটা, এই টোটাল বিলটা আমি দিয়েছিলাম, এই জন্যই। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে তার কাছে আবার তেলটা ভরে নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিরে ভাই তোরা লাগাই দিবি নাকি বুঝলাম না আমার গাড়ির সাথে। কিরে ভাই, কিভাবে গাড়ি চালায় এরা? দেখছো কিভাবে গাড়ি চালায়? অল্পর জন্য বাইচে গেলাম। যাই হোক, রোডে ঘাটে চলতে ফিরতে গেলে এরকম অসুবিধার মুখে পড়তেই হয় সব সময়। এই যে আরেকটা আইসা, এই যে নেতা, এই যে চাপ দেয়, এই যে কিরে বাইরে, কিরে তারা কিভাবে গাড়ি চালাচ্ছে এগুলা বুঝলাম না। কি বলবো এদেরকে, মানে এই যে আবার রাস্তায় বের হইলে এদের জন্য আসলে ঠিকমতো গাড়ি চালানো যায় না। যাই হোক, আমরা দেখতে দেখতে মিরপুর 1 নাম্বার চলে আসছি। তো এখন আমরা আছি মোহাম্মদপুর বসিলা। তো এখান থেকে আমরা ডানে যাব এখন। পুলিশের দেখে কি কিভাবে সিগন্যাল দেয়। কিরে এ শাহিদ, তোর কি শ্বশুর আব্বা? তোর কি শ্বশুর? আমরা যেহেতু বসিরা ব্রিজের সামনে চলে আসলাম, তো এখানে আমরা একটু ওয়েট করবো। এটা হলো বসিরা ব্রিজ। বন্ধু কি অবস্থা? ওই যে বোর্ড দেখো, বোর্ডে ঘুরবা? চলো উঠি। চলো। ও ভাই কি কয়? এই বুড়িগঙ্গা নদী কি ছিল ভাই, এখানে দাঁড়ানো যাইতো না। গন্ধে। আর এই নদী এখন এত সুন্দর হয়েছে ভাই, আমি তো কল্পনাই করতে পারতেছি না। আচ্ছা নদীর নাম কি ভাই? বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী না? আসলে আমি জানতাম না। সত্যি মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। দেশে আজকে ওই রিসর্টে ওখানে গিয়ে আমরা গোসল করবো। তার মধ্যে গিয়ে অনেক সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, সেখানে ভিডিওতে দেখলাম আমরা। যেহেতু আজকে জুমার দিন, আমাদেরকে জুমার নামাজটাও পড়তে হবে, যার কারণে আজকে আমি, বাবু ভাই, শাহিদ সবাই গোসল করে বেশ উঠিয়ে রয়েছি। তার কারণে আমি, শাহিদ, বাবু ভাই সবাই গোসল করে বেরিয়েছিলাম, তারপরে করে বেরিয়েছিলাম জুমার নামাজটা পড়ার জন্য। হোটেলে নাস্তা খাওয়ার জন্য এখানে আমার বন্ধু বাবু ভাই রয়েছে। কি অবস্থা? ডাল ভাত খাম নাই, গরু মাংস দিয়ে খাম। আরে ভাই ডাল এই যে গরম পড়ছে। এটাই সেই ঐতিহাসিক হোটেল, মিম হোটেল। হ্যাঁ, তো আপনারা যদি এই রিসোর্টটাতে আসেন, সবার আগে এখান থেকে একটা হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিন, যদি আপনার বাজেটটা থেকে থাকে, বাজেট সেগমেন্টের মধ্যে চলে আসেন। হ্যাঁ, তো মিম হোটেলটা সবাই একটু দেখে রাখেন। মিম হোটেলের পরিবেশটা আহামরি সুন্দর আছে, আপনি খেতে পারবেন, বুঝতে পারবেন। ওইদিকে আর কোনো কিছু দেখানোর মতো নাই। হ্যাঁ, নর্মালি আমাদের এলাকা ভিত্তিক যে দোকানগুলো থাকে, হোটেলগুলো থাকে, ওরকম।
সো আপনারা সবাই চলে আসবেন এই মিম হোটেলে, এসে খাওয়া দাওয়া করবেন মাঝে মধ্যে। ও ভাই এটা কি ভাই? আচ্ছা এটা হচ্ছে গিয়ে মগের ডাল। হ্যাঁ এই মগের ডাল, হ্যাঁ মগের ডাল কেমন কথা না এই হোটেলে স্পেশাল এইটাই। হ্যাঁ এইটা আপনি খাওয়ার পরে এটা টেস্ট আপনি উপভোগ করতে পারবেন। অসাধারণ একটা টেস্ট এই মগের আচ্ছা, ভিতর থেকে যে ডালটা আসে। হ্যাঁ আচ্ছা, আপনারা সবাই একটু টেস্ট করে দেখেন। এই আমাদের একটা রিকোয়েস্ট হলো, আপনার কাছে খুবই ভালো লাগবে এই মগের ডালটা। আচ্ছা আমরা যে মাঝে মাঝে বলি না মগের মূলক পাইছে নাকি, এটা কি হ্যাঁ, হ্যাঁ। এটা কি মগের ডাল নাকি ভাই? এইটাই হচ্ছে গিয়ে আমাদের সেই ঐতিহাসিক মগের মুল্লুকের মগের ডাল। আচ্ছা ঠিক আছে, আর মাত্র 2 মিনিটের রাস্তা আছে। আইসল্যান্ড, এটা একটা পার্ক রয়েছে, ম্যাজিক আইসল্যান্ড। এটা খুব সুন্দর একটা পার্ক। আর এখানে আমরা আমাদের বাইকগুলো পার্কিং করলাম। এটা হলো আমার, ওইটা আমার কি আছে আমার বাবু ভাই। আপনি আনছেন, আমি আনি নাই, আর মিস হয়ে গেল। সো আমরা আমাদের বেলটা পেয়ে গেলাম, এখন আমাদের সুইমিং পুলে নামতে কোনো সমস্যা হবে না। সো আমরা এই বেলটা পরেই সুইমিং পুলে নামবো। তো দেখো বন্ধু, রিসোর্টের মাঠের দৃশ্যটা কত সুন্দর, উপর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। একটা 5 স্টার হোটেলের যে দৃশ্যটা সেটা আর কি অনুভব করা যায় এখানে। তো 5 স্টার হোটেল থেকে এটা কম না। সো গাইস আমরা জুস বার থেকে লকার রুমের চাবিটা নিয়ে নিলাম। আর এই চাবিটা নেওয়ার জন্য আমাদের খরচ করতে হয়েছে রাউন্ড 100 টাকা। দেখাও, এটার জন্য আমাদের খরচ করতেছে 100 টাকা। সো 100 টাকা খরচ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লকার রুমে। লকার রুমে গিয়ে আমাদের যে ব্যাগটা আছে, এই যে ব্যাগটা, এই ব্যাগটা এখন আমরা রাখবো। রাখার পরে আমরা প্রস্তুতি নিব। আজকে ফ্রাইডে আসছি, তো দ্যাটস ওয়াই আমাদের এখন নামাজে যেতে হবে। নামাজ থেকে এসে ইনশাল্লাহ আমরা সুইমিংয়ে নামবো। তো সুইমিংয়ে নামার আগে আপনাদের কিছু ক্লিপ দেখা দিব, অথবা যদি নামি তারপর আপনাদের কোনো কিছু ক্লিপ দেখা দিব। এই হচ্ছে গিয়ে লকার রুম। জুস বার থেকে লকারের চাবি নিছি। তো এখানে লকারের চাবি, লকার আছে, তো এখানে ব্যাগ ট্যাগ রাখার ব্যবস্থা আছে। অত ছোট বেশি বড়ও না, তো একজনের জন্য রাখার মতো যথেষ্ট। সো তারপরে আমরা এখন বেরোচ্ছি। তো নামাজের পর আমরা সুইমিং পুলে নামবো ইনশাল্লাহ। ভাই আপনারা কি করতেছেন এখানে, বুঝলাম না। ছবি তুলতে হবে, প্রচুর পরিমাণে ছবি তুলতে হবে। চলো যাই, ছবি ছাড়ার তুলি। কোনো কিছু আছে মিয়া? চলো ছবি তুলি গা। না সত্যি বলতে ভাই নামাজের সময় হয়ে গেছে, তো যেহেতু জুমার দিন আজকে নামাজটাও পড়তে হবে, যার কারণে আমরা বসে আছি। এখন নামাজ সময় পড়ে একবার গোসল করব। তোর দুই হাতে কি কি ডলতাছে একটু পর পর, এই যে ডলতাছে দুই হাতে একটু পর পর। নামাজ পড়ে দোয়া চাইতে হইব ভাই। চাইলে একটা দিয়ে তোমার যেতে লগে কোনো জায়গায় আইলে আমার ছন্দ হয় ভাই, বুঝছো? যখন তোর যে কয়ে ধরে লইব। দোয়া চাবো। ওরা কিন্তু অলরেডি ঝগড়া লেগে গেছে, বুঝছো? দুইভাবে ঝগড়া লাগছে। তো আমরা কিন্তু একটু খুবই এক্সাইটেড। সুইমিং পুলটা আমার এখনই করা দরকার, সবাই যেহেতু করতেছে, আমারও মন চাইছে এখনই যেন সুইমিং পুলে নেমে যাই। তো এই মুহূর্তে আমি এখন রিসোর্টের ভিতরের দিকে যাব, মানে উপরের দিকে, দোতলার দিকে। তো আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। উপরে খুব সুন্দর বসার জন্য একটা সিটিং প্লেস, আপনি চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। সুইমিং করছে ওই যে জায়গাটা, ওইখানটাতে বেশি ভালো লেগেছে। যদি বসার জন্য এরকম খুবই অসাধারণ ভিউ, খুব কাছে, ঢাকার ভিতরেই। হ্যাঁ আমি জাহিদ বাবু। আজকে আমারও হচ্ছে গিয়ে অফিস অফ, রাত্রে হয়েছিল রিসেন্টলি, আমরা সকালবেলার সময়। এখনও হচ্ছে গিয়ে আমরা সুইমিং করতে নামি নেই, তবে আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো হোক করেন আপনারা, দেখা যাক ইনশাল্লাহ। আসেন। সো ফাইনালি আমি অজু করে নিলাম, এখন নামাজটা পড়বো, তারপরে আমরা যাব সুইমিং। সো ফাইনালি গাইস আমরা তিনজন একসাথে বের হয়ে গেলাম। ভাই
অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় 2 ঘন্টা ওয়েট করছি, যেহেতু জুমার দিন ছিল নামাজও পড়লাম, এখন নামাজ টামাজ কমপ্লিট। এখন লেটস গো, এখন আমরা চলো এখন আমরা ঝাঁপিয়ে পড়বো। পুরাই আগুনের ভিডিও চলতেছে, পুরাই আগুনের मजा आएगा, फुल मजा आएगा। পানি নিচে চলে যাবো পানি নিচে এখন নিজেকে কেমন যেন অনুষ্ঠিত মনে হচ্ছে, অনেকটা হয়ে গেল। তো আজকের মতো কখনোই আজকে সুইমিং পুলে থাকা হয়নি এত দীর্ঘ সময়। ভাই কি অবস্থা? আরে ভাই খাওয়ার জন্য ওয়েট করতে খুব খিদা লাগে। আরো তো গোসল করলেন, হ্যাঁ? লাফা লাফা গোসল করছেন না? আমার নাম তো দাও নাই তোমরা, আমি ভয় পাই দেখে তোমরা হ্যাঁ হ্যাঁ, তুমি নামো নাই? তাই সেটাই, আমি তো নামই নাই, নাম দাও নাই তোমরা। তো এই মাত্র আমাদের খাবার চলে আসছে। সো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। তো রিসোর্টে ভালো মন্দ দুটোই আছে, আমি বলবো না যে পুরোপুরি ভালো, ভালো দিক খারাপ দিক সবই আছে। তো আপনারা চাইলে আসতে পারেন, এখানে বিভিন্ন প্যাকেজে পাওয়া যায়, আমি সেটা ছবি আপনাদের দিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্ত, সালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম।